শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে ফের রাজ্যের রাজনীতিতে তীব্র ঝড়। হাইকোর্টের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা এখনো বাস্তবায়িত না হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলো কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, হাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তার অভিযোগ, রায় কার্যকরে গড়িমসি করে সরকার শিক্ষক ও কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। প্রবীর চক্রবর্তী স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে কংগ্রেস। এখন প্রশ্ন একটাই, আইনের নির্দেশ মানবে সরকার নাকি শিক্ষক কর্মচারী ইস্যুতে আরো উত্তপ্ত হবে রাজ্য রাজনীতি? এক হচ্ছে এই সমস্ত অব্যবস্থা শিক্ষক কর্মচারী শুধু না, নানা অংশের মানুষের জনবিরোধী কার্যকলাপের ফলেই তো মানুষ বিতৃষ্ণ হয়ে বর্তমান সরকারটাকে সমর্থন করেছিল 18 নির্বাচনে। আর এই সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলে এসে, অন্য সব আমি বলতে চাই না, ভীষণ ডকুমেন্টের 299টা প্রতিশ্রুতির কথা বলতে চাই না, শুধু এই ক্ষেত্রেই বলতে চাই, কি বলেছিল, স্থির বেতনের ব্যবস্থা উঠিয়ে দেওয়া হবে, সব নিয়মিত নিয়োগ করা হবে, বছরে 50,000 ন্যূনতম নিয়োগ করা হবে, অনিয়মিত শব্দটাই তুলে দেওয়া হবে, অনিয়মিত কর্মচারী রাখা আর হবে না, আর 7ম পে কমিশন চালু করা হবে কেন্দ্রীয় সরকারের মোতাবেক, শিক্ষক কর্মচারীরা সে অর্থ পাবে। তো সরকারে বসেই আমাদের প্যারাসুটে আরোহণ করে আসা পূর্বতন মুখ্যমন্ত্রী, উনি ওনার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিলেন, এটা কি, অনিয়মিত কর্মীদের 10 বছর পর যে নিয়মিত করার প্রথা চালু ছিল এটা উনি তুলে দিলেন। আর বামপন্থী ফ্রন্ট সরকারের যে ওই 5 বছর মেয়াদি স্থির বেতনে, এগুলিতে সিল মুহর শুধু দেননি, উনি চালু করে দিলেন, এগুলি তো থাকবে, বলবৎ থাকবেই, এর সাথে চালু করে দিলেন আউটসোর্সিং, যে আউটসোর্সিংকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দিয়েছে। হাইকোর্টের একই তবেই কাগজে আটকে শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আজও অনিশ্চিত। কংগ্রেসের কড়া অভিযোগ, আইনের নির্দেশ অপেক্ষা করে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি, অতি সত্বর রায় বাস্তবায়ন না হলে রাস্তায় নামবে কংগ্রেস। এখন নজর সবার, আইনের পথে হাঁটবে সরকার নাকি বাড়তে থাকে শিক্ষক কর্মচারীদের ক্ষোভ? হাইকোর্টের নির্দেশ মানবে সরকার নাকি শিক্ষক কর্মচারীদের বঞ্চনায় চলবে? এই প্রশ্নের উত্তর এখন রাজ্য সরকারের হাতে। নজর রাখবো পরবর্তী সংবাদে।